হ্যালো ফ্রেন্ডস, রাজশাহী রেল লাইনে আইছি, তোমরা কখন আইছো? এবারের ট্যুরটাতে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী। বাংলাদেশের সিল্ক সিটি, গ্রিন সিটি, ক্লিন সিটি ও শিক্ষানগরী হিসেবে খ্যাত রাজশাহী। তো চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ইটস মি পাপা পাগলু এন্ড ইউ আর ওয়াচিং পাপা পাগলু ব্লগস। আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাজশাহী জেলা, আর আমরা এই কদিন রাজশাহীতে থাকবো, রাজশাহীতে ঘুরবো। তো ফ্রেন্ডস, এই যে তীব্র রোদের ভিতরে আমরা এখন আছি রাজশাহী ইউনিভার্সিটির মেন গেট। রাজশাহী ইউনিভার্সিটিতে টোটাল 3টা গেট আছে। এদিকে কাজলা গেট, এটা মেন গেট, আর হাতের ডান সাইডে ওটা হচ্ছে বিনোদপুর গেট। তো চলুন ভেতরে যাই। ইউনিভার্সিটির এই রাস্তা দিয়ে প্রবেশের পর এই যে প্রথমে যে ভবনটা আসে, এটা হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন। এই যে আমার ফ্রেন্ড খুব টায়ার্ড, তাই ওকে কোলে নিয়েছে সংগ্রাম। হাই দাও। আমরা ভেবেছিলাম ভার্সিটির হলগুলো আপনাদেরকে ঘোরাবো এবং এখানকার ক্যান্টিন এবং ডাইনিংটা কেমন হয় সেটাও দেখাবো, কিন্তু এখানে এখন খাবার অ্যাভেলেবেল নেই, আজকে শুক্রবার, এই জন্য। এখন যে জায়গাটিতে আছি, এই যে সামনের এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন। এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে এই যে বাসগুলোর কাছে আছি, এখানে সম্ভবত বাসগুলোর রিপেয়ার বা ওয়াশ করা হয়। এই হচ্ছে আকাশিয়ান সাদা কালারের বাস। আমরা এখন আছি শহীদ শামসুজ্জোহা হলে, আর ইনি তখনকার যুগে একজন বাঙালি প্রক্টর ছিলেন এই রাজশাহী ইউনিভার্সিটির রসায়ন বিভাগের, আর ইনাকে নিয়ে একটা বড় ইতিহাস আছে। চলুন আমরা সামনে যেতে যেতে সেই ইতিহাসটা শেয়ার করি। 1969 সালের 18 ফেব্রুয়ারি স্যার শামসুজ্জোহা শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে নিজের বক্তৃতা দিয়েছিলেন। সেই সময় আইয়ুব বিরোধী আন্দোলন হচ্ছিল এই বিশ্ববিদ্যালয়ে, আর সেই আন্দোলনে ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও সামিল হয়েছিল, আর সে কারণে পাকিস্তানি বাহিনী এদের উপর হামলা চালাতে এসেছিল। আর সেই সময় স্যার শামসুজ্জোহা তার বক্তৃতায় তার শিক্ষার্থীদের রক্ষা করেছিলেন। আমরা এখন অবস্থান করছি রাজশাহী ইউনিভার্সিটির বদ্ধভূমিতে। ইউনিভার্সিটিটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি হওয়াতে এর ইতিহাস অনেক সমৃদ্ধ। এখানে সাহিত্য আছে হাজারো নাম না জানা শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল। 1971 সালে হানাদার বাহিনী কি পরিমাণে নির্যাতন চালিয়েছিল তার ইতিহাসগুলো এখানে আসলে উপলব্ধি করা যায়। সংগ্রাম আমাদেরকে ট্রিট দিচ্ছে এখন। এই যে ভিডিওতে বলে দিচ্ছে যে সংগ্রাম বিল দিচ্ছে, যে এটা ভিডিও করবে সে বিল দেবে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন কোনে আইছি কব না ভাবিলাম, তারপরে কয়ে দিচ্ছে রাজশাহী রেল লাইনে আইছি, তোমরা কখন আইছো? আমরা রাজশাহী ইউনিভার্সিটি ঘুরে সেখান থেকে বেরিয়ে এখন রাজশাহী ইউনিভার্সিটির সামনের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে পদ্মার চড়ে আসলাম। আর এই যে আমার হাতের বাঁ পাশে পদ্মা নদী, আর এই রাস্তাটা অনেক সুন্দর, যে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে। আর এই সন্ধ্যাবেলায় পদ্মার চড়ে বসে আছি। রাজশাহীতে আসার পর আমাদের সব থেকে বেশি যে খাবারটা চোখে পড়ছে সেটা হচ্ছে রোস্টেড বার্গার। এখন আমরা এই বার্গারটা খেয়ে দেখবো এবং আপনাদেরকেও জানাবো এটার টেস্টটা কেমন। এই বার্গারটা 30 টাকা প্রাইস, আর 30 টাকা হলেও ওই বার্গারটা খেতে অনেক সুস্বাদু। আর 30 টাকায় ভেবেন না এটা ভেজ বার্গার, এটা চিকেন বার্গার। এই যে আমরা এখন আছি এই হলের অডিটোরিয়ামের ভেতরে। পরে ঘুরতে ঘুরতে আমরা আপনাদের দেখানোর জন্য চলে গেলাম হলের ক্যান্টিনে। এই হচ্ছে এই হলের ক্যান্টিন। আমাদের প্রথম দিনের ভিডিও এই পর্যন্তই। আমরা আজ সকাল থেকে টানা রাত পর্যন্ত ঘুরেছি, এখন টায়ার্ড হয়ে বাসায় যাচ্ছি। আমরা কালকে রাজশাহীর বাকি জায়গাগুলো দেখব। রাজশাহী তুমি ঐতিহ্যের মাটি, তোমার গন্ধে মিশে আছে শতাব্দীর স্মৃতি। আমি এখন যেখানে অবস্থান করছি, আমার হাতের বাঁ পাশে চারুকলা অনুষদ, এদিকে একটা মন্দির আছে। চলুন মন্দিরটা দর্শন করে আসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে, আর আজকে 8ই মার্চ, আজকে মহাশিবরাত্রি, যার প্রস্তুতি চলছে ভিতরে। তো ভিতরে আমরা যাব। মন্দিরে প্রবেশের পর প্রথমেই যেটা চোখে পড়লো, মন্দিরটা অনেক সুগোছানো এবং মন্দিরের প্রধান 2টি বিগ্রহ হিসাবে মা সরস্বতী এবং কালীমার মূর্তি রাখা হয়েছে। আজকের দিনে আরো ছিল শিবরাত্রি, তো তারই প্রস্তুতি চলছিল।
তো আমরা দর্শন করে বেরিয়ে গেলাম এখান থেকে। এরপরে রওনা হলাম পদ্মা গার্ডেনের উদ্দেশ্যে। অপরিচিত শহর, অপরিচিত রাস্তা, সবকিছুই অপরিচিত। আর রাজশাহী শহরে গুগল ম্যাপ দেখে গেলে আপনার 1 ঘন্টার রাস্তা 4 ঘন্টাও লাগতে পারে। তার কারণ এখানে গুগল ম্যাপ শুধুমাত্র মেন রোডেই কাজ করে, শর্টকাট রাস্তা দিয়ে গুগল ম্যাপ কাজ করে না। তো ছোটবেলায় গিয়েছিলাম অনেক আগে, প্রায় 8 বছর আগে। এই অভিজ্ঞতা থেকেই আবারও আমরা চললাম পদ্মা গার্ডেনের উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে পদ্মা গার্ডেন, আর আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি। এই রাস্তার লোকেশন হচ্ছে রাজশাহী সাহেব বাজারের ডান দিক থেকে এসে এই যে রাস্তার ধার দিয়ে। ওয়েট, এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটেছিল আমাদের সাথে। পদ্মার পাড়ে এই কৃত্রিম ব্রিজটাতে আমরা এই কচ্ছপটা পেয়েছিলাম। আমরা পৌঁছে তো গিয়েছিলাম পদ্মা গার্ডেনে, কিন্তু তখন সন্ধ্যা হয়ে গেছিল। আর সন্ধ্যাবেলায় ওখানে পুলিশ থাকতে দেয় না। আপনারা ক্যামেরা দিয়ে যা দেখতে পাচ্ছেন, আমরা খালি চোখেও এটা দেখতে পারিনি অন্ধকারের জন্য। দীর্ঘ 8 বছর পরে এসেও দেখতে পারলাম না, একটা কষ্ট থেকে গেছিল। কিন্তু পদ্মা পাড়ের এই ঝালমুড়ি খেয়ে সেই কষ্টটা একদমই মুছে গেল। এই ঝালমুড়িতেও একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। এইখানে 2টা ঝালমুড়ি কাকু ছিল এবং 2 জনের ভেতরে কম্পিটিশন চলছিল কে কত কম টাকায় ঝালমুড়ি দিতে পারে। সর্বশেষ 5 টাকাতে নেমে এসেছিল। 1 গ্লাস 5 তো পর ভালো না লাগলে টাকা লাগবে না। জি শিক্ষানগরী ওয়েলকাম। বলবেন ভালো হয়নি টাকা লাগবে না, এটা রাঁধুনি খাবার মচমচে। আর এটার নাম ছিল রাজশাহীর বিখ্যাত লেবু বুনিক। এটা আসলেই অনেক সুস্বাদু ছিল। এটা টাকা নিচ্ছিল না আমাদের কাছ থেকে, তারপরে আমরা জোর করে টাকা দিয়েছিলাম। এই যে আমরা এখন এনেছিলাম রাজশাহী মুক্ত মাছ, কিন্তু আস্তে আস্তে এই যে রাত হয়ে গেছে আর এখানে প্রচুর পরিমাণে ভিড়। আর এই যে 7 মার্চ উপলক্ষে অনুষ্ঠানও হচ্ছে। তো পুরো এলাকাটা ঘুরলাম, অনেক সুন্দর লাগলো। আজ থেকে 7 বছর আগে আমি এসেছিলাম, তখন এতটা উন্নয়ন ছিল না এই দিকে। আর এখন দেখছি যে অনেকটা মেলা টাইপের হয়েছে। এটা 12 মাসই থাকে কিনা আমি জানি না, কিন্তু যদি 12 মাস থাকে তাহলে তো অনেক সুন্দর। আর এই যে মুক্তমঞ্চের পাশ দিয়ে যে রাস্তাটা, এটা এতটা সুন্দর, বিকালে সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস। চলুন আমরা এখানে কিছু সময় কাটাই। আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের সেই বিখ্যাত কলেজ। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে, এই হচ্ছে রাজশাহী কলেজ। বরেন্দ্র অঞ্চলের ইতিহাসে ভরা, তোমার বুকে জেগে ওঠে প্রাচীন ঐতিহ্য। এই যে আমরা চলে এসেছি রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান। আর এখানে এই যে শিবরাত্রির পূজা হচ্ছে, ওই যে ঢাকের শব্দ পাচ্ছি। অনেক করে পাবো, তোমার অনেক বেশি হবো। এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত কালাই রুটি, যেটা হাঁসের মাংসের সাথে ট্রাই করতে অনেক সুন্দর লাগে। তো আমরা এটা ট্রাই করে গেলাম রাজশাহীর আড়ংয়ের আউটলেটে। সেখান থেকে আমরা কিছু জিনিস দেখলাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই যে এসেছি এখন বাজার করতে। আমাদের সাথে আছে বিশিষ্ট বাজার ব্যবসায়ী, যে সব জিনিস দরদাম করে কিনতে পারে। ভাই আসুন, সামনে আসুন একটু। এই যে আমাদের ভাই কিছু বলেন। কিছু বল। আমার মুখের ভাষা হারিয়ে গেছে। মুরগির কেজি কত? আচ্ছা, মুরগির কেজি 100 টাকা। রেডি গো। রাজশাহী রাজশাহী তুমি রূপের ধারা, তোমারই মাঝে দেখা মেলে সভ্যতার ইশারা। পুঁথি পাতায় আমের বাগানে তুমি সবার প্রিয়, তোমার সুরে সুর মেলে। এখন আমরা আছি রাজশাহী রেলওয়ে স্টেশন। আর স্টেশনটা এখানে সুন্দর, এই যে ত্রিভুজ আকৃতির। রাজশাহী নেই কাজ তো মুড়ি খা, তো সেজন্য আমরা সবাই ঠিক করলাম রাত্রে মুড়ি খাবো। তাই এই যে মুড়ি মাখানোর প্রস্তুতি চলছিল। আর সাথেই আমাদের ট্যুর যেহেতু শেষ, তাই আমাদের ব্যাগপত্র গোছানোর কাজ চলছিল একই সাথে। রাজশাহীতে আমাদের এই যাত্রাটা ছিল স্মৃতি ভরপুর, হাসি আর আনন্দে। পুরনো মাটির গন্ধ, রাজশাহীর ঐতিহ্য এবং বন্ধুত্বের উষ্ণতা যেন একসাথে মিলেমিশে এক হয়ে গেছিল এই কয়টা দিনে। যাত্রা শেষ হলেও স্মৃতিগুলো আজীবন মনে থাকবে। রাজশাহী আমাদেরকে নতুনভাবে চিনিয়েছে শুদ্ধতা, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর বন্ধুত্বের বন্ধন আরও গভীর হয়। আবারও দেখা হবে নতুন গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। বিদায় রাজশাহী। রাজশাহী রাজশাহী তুমি রূপের ধারা।